শিক্ষার্থী, করোনার মহামারীতে আজ সারা পৃথিবী বিপর্যস্ত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল কর্তৃপক্ষ হতে তোমাদের উপকার স্বার্থে অনলাইন ক্লাস আয়োজন করা হয়েছে। আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় অধ্যায় 13 এক সসীম ধারা সম্পর্কে আমরা জানব। এখন আমরা প্রথমে জানব যে এই সসীম ধারার ক্ষেত্রে প্রয়োগ কি কি হয়। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে দুটি সূত্র প্রয়োগ করতে পারি। এক, সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ a plus n minus 1 into d। 2, n পদের সমষ্টি n by 2 into 2a plus n minus 1 into d। এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা সমান্তর ধারার কিছু গাণিতিক যুক্তি প্রদান করব। আমরা ধারা সম্পর্কে একটু জানব। ধারা কি? কোন অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন ওয়ান প্লাস 2 প্লাস 3 প্লাস চলমান n পদ পর্যন্ত। তাহলে আমি আবার বলছি, ধারা কোন অনুক্রমে পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস চলমান n পদ পর্যন্ত। এখন অনুক্রমটা কি? আমরা এই অনুক্রমের একটা বিষয় আসতে পারে তোমাদের কাছে। অনুক্রমটা হলো যেমন 1, 2, 3। আমরা এখানে তিনটা পদ লিখলাম। এই অনুক্রমটা একটা পর্যায়ক্রম আছে। এই পর্যায়ক্রমটা যেমন আমরা একটা ধারাবাহিকতা আছে 1 এর পরে 2, 2 এর পরে 3। আমরা যদি 1 কে 2 দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা 2, 2 কে 2 দ্বারা গুণ করলে হবে 4, 3 কে 2 দ্বারা গুণ করলে হবে 6। দেখো একটা ধারাবাহিকতা আছে, তার পূর্ববর্তী পদের সাথে একটা সম্পর্কিত অবস্থান আছে। এটাকে অনুক্রম বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা সমান্তর ধারা বলতে কি বুঝি? সমান্তর ধারা সম্পর্কে একটু জানবো। কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল সর্বদা সমান পাওয়া গেলে তাকে সমান্তর ধারা বলে। যেমন টু প্লাস 4 প্লাস 6 প্লাস চলমান n পদ পর্যন্ত। এখানে দেখো আমরা কোন ধারার যে কোনো পদ বলেছিলাম, যেমন এই একটি ধারা, এই ধারার প্রথম পদ, প্রথমটা, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এখানে আমরা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদ 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে দুইটা পদের বিয়োগফল পাবো আমরা। 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে পাবো 2। প্রত্যেকটা পদের পার্থক্য সমান পাবো। এই প্রত্যেকটা পদের পার্থক্য যদি সমান পাওয়া যায় তাকে সমান্তর ধারা বলে। তোমাদের এই সসীম ধারা সম্পর্কে ধারাতে দুইটা পদে বিভক্ত করেছে। একটা হলো সমান্তর ধারা আর 2 গুণোত্তর ধারা। আমরা আজকে সমান্তর ধারা সম্পর্কে কিছু গাণিতিক যুক্তি প্রদান করব। এখানে আমরা একটা ধারা লিখলাম 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস চলমান। ধারাটির কোণ 301। তাহলে দেখো এখানে আমরা ধারাটি প্রথম পদ a
দিকে 4 ধরলাম, সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরটা বের করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, 7 - 4 তাই পাবো 3। সাধারণ অন্তর কাকে বলে? যে কোনো পদ থেকে তার পরবর্তী যদি পদ বিয়োগ করে যে মানটা পাবো সেটা হবে সাধারণ অন্তর। এখন যেহেতু ধারাটির কোন পদ 301 বলছে, আমরা ধরতে পারি, ধরা যাক n-তম পদ 301, বা আমরা n-তম পদের একটা সূত্র জানি। n-তম পদের সূত্রটা আমরা শিখছিলাম, n-তম পদ a + n-1 * d। এই সূত্রটা প্রয়োগ করে আমরা গাণিতিক যুক্তিটা থেকে সমাধান বের করব। a + n-1 * d = 301। এখন আমরা এর মান বের করেছি 4, n-1 d এর মান বের করেছি 301। ইমপ্লাইজ বার পরিবর্তে আমরা ইমপ্লাইজ ইউজ করতে পারি। 4 রেখে দিলাম, 3 যেহেতু গুণাকার আছে আমরা এটাকে গুণ করে ফেলব, 3n - 3 301। এখন আমরা এই দুটো সংখ্যাকে যোগ বিয়োগ করে ফেললে পাবো 1 + 3n 301। 3n রেখে দিয়ে আমরা 1 যদি বিয়োগ করে ফেলি 300। এখন যে কোনো সংখ্যার সহগ যখন থাকে তখন অপরপক্ষে গেলে নিচে বসে, সুতরাং n তো 3 দ্বারা যদি ভাগ করে ফেলি, n এর মান পেয়ে গেছি। সুতরাং ধারাটি আমরা ধরেছিলাম ধারাটির n-তম পদ 301, যেহেতু n এর মানটা আমরা পেয়ে গেছি 100, তাহলে আমরা লিখতে পারি ধারাটি, সুতরাং ধারাটি এর মান পেয়েছি 100, তাহলে আমরা ধরছি এখানে ধারাটির n-তম পদ 301। সুতরাং ধারাটি 100-তম পদ 301। ওকে, কারো কোনো বুঝতে যদি সমস্যা হয় তোমরা মেসেঞ্জার অথবা তোমাদের ডায়েরিতে ফোন নাম্বার আছে, যদি এই সমস্যাটা যদি তোমাদের কোনো সমস্যাতে পড়ে তাহলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাকে সমস্যাটা সমাধান করে দিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমস্যাটা এখন সমাধান করব কিভাবে দেখো। একই ভাবে 5 + 11 + 17 + 23 প্লাস চলমান 59 সমান কত? এখন দেখো এখানে এই ধারাটি আমরা পূর্বে করেছিলাম যে ধারাটি n-তম পদ 301 ছিল, আর এই ধারাটি চলমান থেকে বলছে যে কত। তাহলে আমরা এখানে n এর মানটা বের করতে হলে আমরা n-তম পদ প্রয়োগ করব। এরপরে যেহেতু সমষ্টি আকার ধারাটি আছে তাই আমরা সমষ্টি বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে n-তম পদটা বের করে আনতে হবে। কিভাবে দেখো, ধরা যাক পূর্বের মতোই আমরা ধারাটি প্রথম পদ a সমান পাই সাধারণ অন্তর, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পাবো আমরা 6। তার এটা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পাবো 6, তাহলে সাধারণত পেয়ে গেছি। এখন ধরা যাক n-তম পদ 59।
ধরা যাক n তম পদ 59। আমরা এখানে কেন 59 ধরেছি? যেহেতু দেখো এখানে ধারাটা চলমান ছিল একটা নির্দিষ্ট সংখ্যা বরাবর গিয়ে শেষ, তাই আমরা এটাকে n তম পদ হিসেবে চিহ্নিত করেছি। তাই n তম পদ ধরার পরে আমরা n এর মানটা নির্ধারণ করতে পারবো। তাহলে n তম পদের একটা সূত্র শিখেছিলাম আমরা, যেমন n তম পদ a plus n minus 1 into d। তাহলে আমরা n তম পদের সূত্রটা লিখব n minus 1 into d equal 59। দেখো এখানে আমাদের এর মানটা আছে 5, n minus 1 into d এর মানটা হলো 6, 59। এখানে এই দুটো পদ গুণাকার আছে, আমরা গুণ করে ফেললে পাবো 5, 6 and minus 6 equal 59। এখন এই দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে আমরা পাবো 6 and minus 1 equal 59। এই সংখ্যাটাকে প্লাস করে নিয়ে যাব 60। এখন দেখো এখানে 6 n equal 60, আমরা n এর মানটা বের করতে হলে সহগ দিয়ে যদি ভাগ করে ফেলি, সুতরাং n সমান 6 দিয়ে ভাগ করলে পাবো 10। তাহলে আমরা n এর মানটা পেয়ে গেছি। এখন n এর মানটা পাওয়ার পরে আমরা n পদের সমষ্টি, যেহেতু আমরা ধরছি এটাকে n পদ পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়েছে, তাই আমরা এটাকে n পদের সমষ্টি হিসাবে চিহ্নিত করব। সুতরাং n পদের সমষ্টির একটা সূত্র শিখেছিলাম আমরা, সমষ্টি n/2 into 2a plus n minus 1 into d। এখানে আমরা n এর মানটা পেয়েছিলাম 10, এর মানটা বের করা ছিল আমাদের 5, d এর মানটা বের করা ছিল 6। আবার যখন মানগুলি বসিয়ে ফেলবো তখন সমষ্টিটা পেয়ে যাব। তাহলে 10/2 2 into এর মান ছিল 5, n এর মান ছিল 10 minus 1, d এর মান ছিল 6। দেখো এখন আমরা যেহেতু মানটা বসিয়ে ফেললাম, এরপরে সমাধান করলে আমরা পাবো 5, 2 দিয়ে যদি ভাগ করে ফেলি 5, আর এখানে পাবো 10 plus 9 into 6। 5টা রেখে দিলাম, 10 প্লাস এটা যেহেতু গুণাকার আছে আমরা গুণ করে ফেলবো আগে 54। 5 রেখে দিলাম, ব্র্যাকেট ভিতরে আমরা যোগ বিয়োগ করলে পাবো 10 আর 54 যোগ করলে 64। এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করে ফেলি 0 আর হবে, তার মানে গুণ করলাম 4 5 বেশি শূন্য, হাতে রইলো 2, 5 আর 3 32। তার মানে আমরা आंसर পেয়ে গেলাম 320। দেখো আমাদের যে গাণিতিক যুক্তিটা, এখানে আমরা দুটো স্টেপে কাজ করতে হয়েছে। যেহেতু আমাদের এখানে n তম পদ ধারাটা যেহেতু চলমান ছিল সমষ্টি আকারে, আমরা n এর মানটা প্রথমে বের করে রাখতে হয়েছে। পূর্বে আমরা এই নিয়মটা শিখেছিলাম, এখানে আশা করি কার সমস্যা থাকবে না। n এর মান পাওয়ার পর আমরা সমষ্টিটা, ধারাটা চলমান ছিল একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সমাপ্ত হয়েছে, তারপরে এটা সমষ্টি আকারে যাচ্ছে, তাই আমরা সমষ্টিটা বের করলাম। তো সমষ্টির একটা সূত্র শিখেছিলাম আমরা n/2 into 2a plus n minus 1 into d। এখন যেহেতু আমরা n এর মান পেয়েছি, এর মান পেয়েছি, d এর মান পেয়েছি, তিনটা মান যখন আমরা স্থাপন করব তখন আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাইলে আমরা মানগুলি বসিয়েছিলাম, এরপরে এখানে 2 দিয়ে ভাগ করার পরে 5 পেয়েছি, এটাকে 10 আর এটাকে যোগ বিয়োগ করলে এটা হবে, গুণ করার পরে এই দুটো সংখ্যা যোগ করলাম, এই দুটো সংখ্যা গুণ করলে 320। ওকে, তোমরা যদি কোথাও কোনো প্রবলেম ফেস করো তাহলে পরবর্তীতে আমাকে পূর্বের মতো জানান দিবে। সমস্যা 3 পূর্বের মতো এখানে দেখো 9 plus 7 plus 5 plus ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 বলে n এর মান নির্ণয় করো। এখানে আমরা n এর মানটা তৈরি করব কিভাবে? দেখো ধারাটির প্রথম পদ a of 9 সাধারণ অন্তর b of
দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা পাবো -2। সাধারণত আমরা পূর্বে বের করেছিলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা পাবো -2। আমরা ইচ্ছা করলে যে কোনো পদ থেকে বলেছিলাম 5 থেকে যদি 7 বিয়োগ করি তাও -2 পাবো। ওকে, আচ্ছা যেহেতু এখানে ধারাটি বলেছিল যে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত, সমষ্টি কথাটা বলেছিল আমাদেরকে, সমষ্টি মানে যোগফল, তাহলে আমরা সমষ্টির সূত্রটা প্রয়োগ করব। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 into 2a plus n-1 into d। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখেছি। এখন a n পদের সমষ্টির একটা মান বলা আছে -144। আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্নে বলেছিল n/2 into 2a plus n-1 into d equal -144। বা এইখানে দেখো যেহেতু আমাকে n এর মান বের করতে হবে, আমরা n টা ক্রমান্বয়ে লিখে দিব। এর মানটা আমার কাছে বলা আছে 9 আর d এর মান বলা আছে -2। এই দুটো মান যদি স্থাপন করে ফেলি n/2 into 2 into 9 plus n-1 into d এর মান -2 equal -144। তোমরা এখানে একটা জিনিস ভুল করতে পারো, সবসময় এটা মনে রাখবেন, যেহেতু মাইনাস মানটা আমরা বন্ধনী আবদ্ধ করে নামটা লিখবো, না পরে এখানে মাইনাসটা যদি তোমরা লিখে ফেলো তাহলে অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। লক্ষ্য রাখতে হবে এখানে বন্ধনী ব্যবহার করে মানটা বসাতে। n/2 into 18, এখানে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে ফেলি, ইচ্ছা করলে বন্ধনী রাখতে পারি, না বন্ধনী উঠে ফেললে আমরা একসাথে এটাকে মাইনাস করে ফেলবো। 2n minus a plus বন্ধনী আবদ্ধ -144 বা n/2। এই দুটো সংখ্যা যোগ করলে 20 -2n 144। এইখানে দেখো n/2 into 20 -2n equal -144। এখানে আমরা একটা 2 কমন নিতে পারি, তাহলে দেখো n/2 into 2 কমন নেওয়ার পরে আমরা পাবো 10 minus n equal -144। এই 2 কাটা যাচ্ছে, তাহলে আমরা পাবো n into 10 minus n -144। এখন দেখো এই দুটো সংখ্যা গুণ আকার আছে, আমরা গুণ যদি করে ফেলি তাহলে পাবো 10n minus n square -144। এই পুরো লাইনে আমরা একটা -1 দ্বারা গুণ করব, কেন? যেহেতু আমরা n এর আগে মাইনাস চিহ্ন দ্বারা আবদ্ধ করা আছে, তাই মাইনাস দ্বারা যদি গুণ করি এটা প্লাস হয়ে যাবে n স্কয়ার, আর এটাকে আমরা যদি -1 দ্বারা গুণ করি -10n হবে ইকুয়াল 144। আমরা যদি ইচ্ছা করি পাশে সাইড নোট রাখতে পারবো -1 দ্বারা গুণ করে। এখন লক্ষ্য করো, যেহেতু আমার n স্কয়ার -10n ইকুয়াল 144, আমরা সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে -10n -144 ইকুয়াল 0। এখন একটা উৎপাদক হয়ে গেছে। আমরা এটাকে যদি মিডল টার্ম করে ফেলি তাহলে কি পাবো? দেখো মিডল টার্ম করার তোমাদের অনেক পূর্বের অভিজ্ঞতা আছে, যেহেতু তোমরা ক্লাস 10 এ পড়ো, তবু আমি একবার বলছি। মিডল টার্ম করার শর্তটা হলো এই সংখ্যার সহগের সাথে এটা গুণ করে ফেলতে হবে। গুণ করলে আমরা পাবো এখানে দেখো 1 into 144, যদি গুণ করে ফেলি তাহলে আমরা 144 পাবো। এখন এই 144 সংখ্যাটাকে আমরা যদি লসাগু করে ফেলি, দেখো কিভাবে পাবো? 2 দ্বারা যদি গুণ করি লসাগু করি তাহলে 72, আবার 2 দ্বারা দিলে 36, 2 দিয়ে 18, 2 দিলে 9। ঠিক আমরা এই সংখ্যাটাকে দেখো 1 2 3 4 5 6 ছয়টা সংখ্যা বিভক্ত করলাম।
এই 6টা সংখ্যা থেকে আমরা দুইটা সংখ্যা বলি, দুইটা সংখ্যা তৈরি করব যারা যোগ বিয়োগ করলে -10 আসে। তাহলে দেখো আমরা যদি এটাকে গুণ করি 3 3 9 9 2 18, একটা সংখ্যাকে স্টেপ আরেকটা সংখ্যা পাবো 2 2 4 4 2 8। এখন 18 আর 8 পেলাম। এই সংখ্যা দেখো আমার -10 আনতে হবে, তাহলে তোমাকে এই চিহ্নটা মাইনাস দিবে, এই চিহ্ন প্লাস দিলে আমরা পাবো -10। ওকে, তাহলে আমরা এই সংখ্যাটাকে ভেঙে লিখতে পারবো যে n স্কয়ার -18n প্লাস 8n -144। আমি আবার একবার রিপিট বলছি, আমরা এই সংখ্যাটাকে মিডল টার্ম করলাম কিভাবে? 8 18 গুণ করলে 144 হবে। 18 আর 8 এ যদি তুমি যোগ বিয়োগ করি ফেলো তাহলে তোমার -10 আসতে হবে। তাহলে মাইনাসটা কেন রাখলাম বড়? যেহেতু -18 থেকে +8 বিয়োগ করবে তখন তোমার -10 আসতে হবে। ওকে, আসলে এখন আমরা এই দুটো সংখ্যা থেকে যদি n কমন নিয়ে ফেলি তাহলে আমরা পাবো n -18 আর প্লাস এখান থেকে 8 কমন নিয়ে ফেললে n -18। কিভাবে বুঝবে তুমি 144 কে 8 দ্বারা যদি ভাগ করে ফেলো তাহলে 18 আসবে। আর উৎপাদকের সিস্টেম এই, আর এই উৎপাদক দুটো মিল থাকতে হবে, তাহলে তোমার দুটো বন্ধনী একটা বন্ধনী আবদ্ধ হবে আর বাকি যে দুটো আসছে সেটা কমন নিতে হবে। এইখানে দেখো আমরা দুটো উৎপাদকের মান 0 পেয়েছি। আমরা দুই বা ততোধিক রাশির গুণনীয়ক যদি শূন্য হয় দ্বারা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে শূন্য হয়, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো আমরা হয় n -18 0 অথবা n + 8 0 লিখতে পারি। এখন n সমান 18, n সমান -8। দেখো এখানে n এর মান আমরা দুটো পেয়েছি, একটা হলো n সমান 18 আর একটা পেয়েছি n সমান -8। স্বাভাবিক সংখ্যা অথবা পদ সংখ্যা আমরা ঋণাত্মক বলতে পারবো না, তাই এখানে মাইনাসটাকে আমরা ডান ডট করে ফেলবো। তাহলে সুতরাং n সমান 18। আমরা একটা মান গ্রহণযোগ্য পেয়েছি, যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল যে n এর মান কত, আমরা n এর মানটা পেয়ে গেছি, তার মানে आंसर 18। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই তিনটা সমস্যা সমাধানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে মেসেঞ্জার অথবা মোবাইলে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাটার সমাধান দিতে। আর বিশেষ করে তোমরা যেহেতু বাসায় আছো, এই গাণিতিক যুক্তিগুলি নিজেরা চেষ্টা করবে করার জন্য। আর যদি কোনো সমস্যা হয় আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আমি তোমাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আর সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।